2021 সালের আলোচিত বোট ক্লাব কাণ্ডে অভিনেত্রী পরিমণির করা অভিযোগ তখন বিনোদন অঙ্গনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীতেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। 14 জুন সাভার থানায় মামলা করেন পরিমণি। অভিযোগ ছিল 9 জুন ঢাকা বোট ক্লাবে তাকে হেনস্থা ও ধর্ষণ চেষ্টা করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তবে মজার ব্যাপার হলো, তৎকালীন ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার ছিলেন গোলাম সাকলায়েন, যিনি ছিলেন ওই মামলার তদারকি কর্মকর্তা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তদন্তের সূত্র ধরেই পরিমণির সঙ্গে তার পরিচয় এবং পরে ব্যক্তিগত ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরবর্তীতে জন্ম দেয় চরম বিতর্কের। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণির প্রতিক্রিয়া এবং সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত, সব মিলিয়ে পুরনো সেই ঘটনার ছায়া আবার ফিরে এসেছে আলোচনায়। মামলার তদন্ত চলমান অবস্থায় একই বছরের আগস্টে পরিমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। মাদকদ্রব্য উদ্ধারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এর কিছুদিন পরে সাকলায়েন ও পরিমণির অন্তরঙ্গ ছবি এবং ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায়। তাদের নিয়মিত যোগাযোগ, বাসায় যাতায়াত এবং একসঙ্গে সময় কাটানোর বিষয় সামনে এলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পুলিশ সদর দপ্তর তদন্ত কমিটি গঠন করে এবং সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়। পরবর্তী তদন্তে উঠে আসে আরও বিস্ময়কর তথ্য। তদন্ত প্রতিবেদনে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করার সময়ই পরিমণির সঙ্গে সাকলায়েনের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কল রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায়, 2021 সালের জুলাই মাসে তিনি একাধিকবার পরিমণির বাসায় অবস্থান করেছেন। এছাড়া সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্য প্রমাণে দেখা যায়, পরিমণি সাকলায়েনের রাজারবাগের সরকারি বাসভবনেও দীর্ঘ সময় অবস্থান করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে বলা হয়, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে এ ধরনের আচরণ পেশাগত নৈতিকতার পরিপন্থী এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ ঘটনায় বিভাগীয় মামলা শেষে সাকলায়েনকে অসৎ আচরণের অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত সারসংক্ষেপে স্বাক্ষর হয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া চলছে। ওই সময় দেশের আইজিপি এবং ঢাকা বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজির আহমেদ। যদিও ওই মামলায় বেনজির কখনো আসামি ছিলেন না এবং আদালতে তার বিরুদ্ধে কোনো অভিযোগও প্রমাণিত হয়নি। তবে পরবর্তীতে নাসির উদ্দিন মাহমুদ দাবি করেন, ওই ঘটনার পেছনে প্রভাবশালী মহলের ভূমিকা ছিল এবং তিনি দীর্ঘদিন বোট ক্লাবে যেতে পারেননি। সম্প্রতি দুদকের মামলায় ইন্টারপোল রেড নোটিসের ভিত্তিতে দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজির আহমেদ। এ খবর প্রকাশের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মজা লিখে একটি পোস্ট দেন পরিমণি। এক শব্দের সেই প্রতিক্রিয়ায় আবার ফিরিয়ে এনেছে বোট ক্লাব কাণ্ডের স্মৃতি। নেটিজেনদের আলোচনায় ফিরে এসেছে নাসির গ্রেপ্তার, পরিমণির মামলা, মাদক কাণ্ড, সাকলায়েনের বিতর্ক এবং বেনজিরের সময়কার ঘটনাপ্রবাহ। অরিত্র বাসু, কালবেলা।